ধন্যবাদ। এবার কবিতা পড়বেন শ্রীমতী প্রীতিকণা দাস। সবাইকে আমার নমস্কার। আমি একটা কবিতা পাঠ করছি, কিছু মনে করবেন না, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য এই কবিতাটা লিখিনি। কবিতার নাম হচ্ছে শিশুদের গড়ানো। আমরা নিজেদের শিশুদের বাঘের চামড়ার পোশাক পরাই, কিন্তু ইঁদুরের মতো পালিয়ে আত্মরক্ষা করতে শেখাই। আমরা স্নেহাশীষ সন্তানদের মাথা উঁচু করে বাঁচাতে শেখাই, কিন্তু শ্রদ্ধেয়দের সামনে নম্র শিরে থাকার শিক্ষা দিতে ভুলে যাই। আমরা আদরের ছেলে মেয়েদের হাতির মতো শক্তিমান করে গড়ে তুলি, কিন্তু তোতা পাখির মতো মুখস্থ বিদ্যায় পারদর্শী করে তুলি। আমরা আহ্লাদে বাচ্চাদের সিংহের মতো তেজস্বী করার প্রয়াস করি, কিন্তু শিয়ালের মতো স্বীয় স্বার্থ উদ্ধারের সমস্ত কৌশলে পটু করে তুলি। আমরা সুন্দর শিশুদের ঘোড়ার মতো প্রতিদ্বন্দ্বীর দৌড়ে উত্তম হওয়ার অভ্যাস করাই, কিন্তু কর্মের দৌড়ে গাধার মতো বোঝা দিয়ে চাপ সৃষ্টি করি। আমরা নিষ্পাপ শিশুদের ভাষার পারদর্শিতা শেখাই, কিন্তু দেশীয় মাতৃভাষাকে ভুলে যেতে বাধ্য করাই। আমরা পবিত্র শিশুদের ফুলের মতো আকর্ষণীয় করে তুলি, কিন্তু দিয়েশালাইয়ের মতো প্রতিবাদ স্বরূপ প্রতিশোধের আগুন জ্বালাতে শেখাই। আমরা শিশুদের মহৎ উদ্দেশ্যে বাঁচাবার শিক্ষা দিই, কিন্তু শিশুদের সামনে অজস্র মিথ্যাশ্রয় থেকে শিশুদের দিকভ্রষ্ট করি। এই যদি হয় শিশুদের শিক্ষার প্রকার, তবে নিশ্চিন্ত হবে পৃথিবীর বিকার। নমস্কার। ধন্যবাদ। এবার পড়বেন শ্রীমতী সোমা রায়। সম্মানিত কবিদের প্রণাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম সেখানে যাব। সেখানে যাব যেখানে সব আছে, যেখানে নিরলস পরিশ্রমেও মুখে হাসি থাকে, যেখানে পাখিগুলো সকাল সন্ধ্যা মিষ্টি সুরে গান গায়, যেখানে পাতাগুলো মনের আনন্দে নাচে, যেখানে হিংসা নেই, আছে আন্তরিকতা আর বুক ভরা ভালোবাসা, যেখানে বিদ্যুৎ নেই বলে হাসপাসানি লাগে না, যেখানে চরম ব্যস্ততা থাকলেও ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা থাকে না। সেখানে যাব, সেখানে সব আছে, হাসি, আনন্দ, পাখির কলতান, মাঠ ভরা রৌদ্র, গাছের শীতল ছায়া, নদীর ঢেউ। সেখানে যাব, সেখানে যে সব আছে। নমস্কার। ধন্যবাদ, ভালো লাগলো। এবার আপনারা যারা আছেন, আমি তো জানি না কারা উপস্থিত আছেন, 5-6 জন দয়া করে চলে আসুন। আচ্ছা, বেশি না, একসঙ্গে 5-6 জনের বেশি জায়গা হইতো না। রোহিত, আচ্ছা, না না দাদা, ডাকা হয়েছে না। আপনি হইতেছেন বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝে যান কেন একটু কষ্ট করে নাকি? আচ্ছা ঠিক আছে, আয়ের তাহলে জায়গা। আচ্ছা, প্রথম তো কি আছে? এখন কবিতা পড়ছেন শ্রী টুটন চক্রবর্তী। শুভ বিকেল সবাইকে। আমার কবিতার নাম কর্ডন করা আমার পথ। আমার ঠিকানা পাহাড়। বসন্ত ছাড়া এখানে আর কোনো ঋতু অনুভবে আসে না। রং উড়ে আকাশে, রং পড়ে মাটিতে, রঙের আতর ছড়িয়ে পড়ে সরল সহজ মননে। প্রতিদিন 2টি পাহাড় কর্ডন করে দাঁড়ায়। ছায়া সুনিবিড় শালপিয়ালের সেলামি সাহস যোগায়। আজি এ বসন্তে পাহাড় ডাকে দগ্ধ হতে, শুদ্ধ হবে, মুগ্ধ হবে বীজ বপনের আনন্দেতে। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী
বিজলি সাহা। অফিসে তারা অপেক্ষা করব। নমস্কার। হৃদয়ের খেয়াঘাটে আমি যদি পথ হই, থামবে তুমি, থামাতে পারো। যুগের আবছায়া আলোয় পুরনো হলমুখ, ইতিহাস জানে, সাক্ষী থাকে মোড়ের কোনো বটগাছ। অভিশপ্ত তুমি, আমি, নূতন পৃথিবী স্বপ্ন গড়ে ভাঙে হৃদয় হাটের খেয়াঘাটে। তবুও আশাবাদী শত শতাব্দীর ভাত, আর তাতেই জল ঢালা শব্দ। ভিজে যায় কেবল মায়ের ছেঁড়া কাঁথা। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী রতন চক্রবর্তী। নমস্কার। 41তম বইমেলার কবি সম্মেলনে সমাগত সম্মানিত কবি বন্ধুবর এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কবিতা পাঠ। আমার কবিতার নাম চোখের সীমানায় জীবন। চোখের দৃষ্টি যতদূর যায় ততটুকু আকাশ হলেই আমার যথেষ্ট। নেই প্রয়োজন বিরাট বিশ্বভুবন। এখনো এখানেই তো অনেক গাছগাছালি, লতা গুল্ম ঘাস হয়নি চেনা। নদী ছড়া ডোবায় আনন্দ অবগাহন, নক্ষত্র নৈশব্দে জোনাকি বাহার, চম্পক জোছনায় নিঃসঙ্গ ভ্রমণ এখনো হয়নি সারা। এখনো অনেক শিশির সকাল, ঝিঝি ডাকা উদাসী সন্ধ্যা, ঘুঘু ডাকা অলস দুপুর হয়নি দেখা। এখনো অনেক মুখের সাথে হয়নি পরিচয়, কথা দিয়ে কথা হয়নি রাখা। অদৃশ্য লক্ষণ রেখায় গণ্ডিবদ্ধ জীবন, স্বর্ণ মৃগবিলাসে বিভ্রান্ত সুখ চাই না আমার। মৃত্যুর নিশানা ধরে এগোয় জীবন, এখানেই কাটিয়ে দেব বাকিটা সময়। চোখের সীমানায় স্বর্গ আমার, চোখের সীমানায় জীবন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী দেবরিমা দেব। নমস্কার, আমি দেবরিমা দেব, আর আমার আজকের কবিতার নাম আমার মা। ডাকের মাঝেই তোমার মহিমা, এছাড়া আর নেই তো কোনো উপমা। কায়া মন জুড়ে শুধু ভালোবাসাই দিয়েছ। তোমার স্নেহ আর তোমার দান সব কিছুতেই আছে নারীর টান। তোমার রূপে বিপদেও পরিত্রাণ, তোমার কোমল স্পর্শে সাহসের আগুয়ান। ছোট্ট শব্দে লুকিয়ে আছো বৃহৎ অর্থের ঝুড়ি নিয়ে। তোমার মূল্য শুধু তোমাতেই আছে, দিয়েছ কত জ্যোতি ছড়িয়ে। তাই তো বলি, কিসের সাথে করব তোমার তুলনা। হিয়ার মাঝেই তোমার স্থান, তুমি অতুলনীয়া আমার মা। নমস্কার। ধন্যবাদ, ভালো লাগলো কবিতাটি। এবার কবিতা পড়ছেন শ্রী রোহিত বর্ধন। নমস্কার, আমার নাম রোহিত বর্ধন। কবিতার নাম তোমার ত্রিপুরা। তোমার চোখে মুক্ত আকাশ, ঘুরে ফিরে দেখো ত্রিপুরা একবার। ঘুম থেকে উঠে শহরের গোপন পথে, শহর সব হাটকে ছেড়ে দাও নির্মল স্বভাবে। উঠো সকালের ভেতরে, দেখো দুর্গ উঠে আছে। বিখ্যাত উদ্যান হাতে নিয়ে ফিরো নিঃসঙ্গ বনে প্রবেশ করে। দেখো পদ্ম সাগর হতে নিয়ে সূর্যাস্তের রঙে, কাদার মাঠে গোলাপ উঠেছে সুরমা বিহঙ্গের সঙ্গে। একটু ঘুরে দেখো উদ্যান থেকে ত্রিপুরা, মসজিদে বুদ্ধ মন্দিরের পাশে ফুলের গাছে বিহঙ্গ সব। তোমার চোখে মুক্ত আকাশ, ঘুরে ফিরে দেখো ত্রিপুরা একবার। ধন্যবাদ। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী ফণীন্দ্রভূষণ চৌধুরী।
নমস্কার। অদ্য 41তম বইমেলা উপলক্ষে কবিতা প্রদান। আমার কবিতার নাম কলিদেবের ভ্রমণ। বর্তমান সমাজের অবক্ষয়, সুতরাং আমার দৃষ্টিতে কলিদেবের ভ্রমণ একটি চৌপদী লিখে আনলাম। বহু পুত্র মা বাবারে করে অনাদর, সেই গৃহে পাপভারে নিত্য বহুতর। বহু পুত্র মা বাবারে হত্যা করে প্রাণে, পত্রিকায় বলে তথ্য দেখি সলোচনে। গুরুজনে অশ্রদ্ধা তাচ্ছিল্য শ্রেষ্ঠতর, জেঠা কাকা ভ্রাতা ভগ্নী সবার গুচর। সবাসে পাপের পরে কলিদেব আসে, পথ নাহি পায় যদি আসে না সবাসে। শ্রেষ্ঠ পথে চলে যারা ধর্মাধর্ম মানে, কলিদেব সেই পথ দেখে না নয়নে। পিতা মাতা গুরুজনে শ্রদ্ধা ভক্তি যারো, সেই স্থানে সনাতন কলি থাকে দূর। সমাজের অবক্ষয় দেখি শুনি যত, রাস্তা না থাকিলে কলি রহিবে বিরত। সবাইকে নমস্কার। ধন্যবাদ। হ্যাঁ, চলে আসুন আপনারা। এবার কবিতা পড়ছেন শিক্ষক ইসলাম মঙ্গল। সবাইকে নমস্কার, খুরমজারি। আমি মাতৃভাষা মণিপুরীতে কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম নং মি হাত পাঙ্গামে। সুমদা লেপলম্বা নাসাগি ফিরেবনা ngasiди mayai karabu wakhalda nasana hatuksariba nasasu khangjadraba sangsin kripana sangna kowbata dabu makai lesin long phairakta asumaran khangdana suknatagi likli amagi tamang punsigi thajaba khudingmak jongthokduna nakhus sangna tingthokna numit khuding tingkhang tumpu marakta kayata pamthakhraba jinjangno angak pani he mioiba nangda lauriba punbagi kholau sarthagi manam yaklaba loilam sondok podanda khundai lekha tarakle nongmada su hanthani yengde saglem satunda sagatpa napal gi lalbi tengo misang sangka khomkatpa minam wakhal gi liching mai pak pagi itihas ithok ngam labra dakunno are mata sangkat liba lanpham sing kanadraba kanagi mafamda khongap sing thangjillakli marayuangna thangat khunggangi kwaton sing thudiktuna masakundaba labi singda tangdu laitadraba nangi angau bu wakhlna sangsilakli leptana ngasidi nang pumon ole handurakli khongap sing thangjin khiba asumbagi lamdangda nakhunna yaksaba manglan sing khongdet narga hokjiti taksari nang ay mi hat pangamli na sagi loilam gitamang adu asumba oibadi loto na thambayadi magi soidana phaurakani leibak leigum leitang kai hutuna yenda ayuk angan bagi karugi masyak mangal da sakthi khigani nagi napal gi tengol nimittu da ithok par loitriba samot narbo itihas ki potlum nan dharatuna narom tum sangi gani leinung da na sagi tok jamal na sik mangi kani nangama laklami haibagi khudam amat thanamdan নমস্কার শেষ। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী কে সরিতা। খুরমজারি নমস্কার। আইগি সাইরেঙ্গি মামিং বলিগি হামিং কবি নাহাকনা মকথরবা আবির গুমনা সমথরকলবসু
निंगथम उनखाना येबदा माइकई खंगना केलबा उनागुम चाइथोकना तारबसु मंगजरी मंगलान अनौब भारत अमगी येंगजरी माइकई तत्तना अनौब मंगाल अमगी अदुबु नंगसे बलीगी हामेंग निंगसिदी कोका हकचांगा तंखाई तंखाई मपुंग फाजबा ngamdraba निंगतंबा मत पिख्रबा खुरमजरी नमस्कार। ধন্যবাদ। এবার পড়ছেন এম প্রদ্যুৎ সিংহ। नमस्कार खोरमजरी मयामबु आइगी कविता की मिंग कलीगी राधिका सैरें इजगे खल्लुबा वाखलना तावरब तंजा सामलांग सांगबी चिंबाल गांगबी कलीगी राधिका गावरे इबुमो मागी बाइक हॉर्न खोंजेलदा ऑफिसर लंबी अपन बखोंजी थारमले लौथोकना आनोक उपसिले चेचेत माई पुनसिले चका अनि रोडता हाई हुमना पेंडुलान गुम नंगलै नुंसित मामांग थाना फुगतले रेस्टोरेंट होटेल पार्क इबुंगो कनमल्ले खित्ता तपना ब्रेक फाबिउ हाइजरुबदा तुंगलोमदगी खुरा ब्रेनगी आईसी नामा तवार यामना पल्लबो अदुम पावहंग पावखुमदा समलाम याउद्रबा तांगलब लवायासे पुंसा साहालम्मे। नमस्कार खोरमजरी। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন এম বিরলা দেবী। সবাইকে নমস্কার। খরমজারি খুলুমখা। আমি কবিতা পড়ছি আমি আমার মাতৃভাষা দিয়ে। থাওয়ান থাগি থামাইদা থাওয়া আমার কবিতার নাম থাওয়ান থাগি থামাইদা। থাওয়ান থাগি থামাইদা থাওয়ান মিচাক আনিনা থানিল হিঙ্গি নংয়াইদা নং মদন আতিয়াদা নকফেট थावान मिचाक मासु कुफेत काफेत थारो थम्बाल अनीना थमोय नुंगी नुंसी सिरोलबु थमोय सेंगना पाउदम लिंगै थमना थक्की लाइजा थक्ता थादोय कौबी सकहेनबिना थमोय पेना नोक्सरिंगै थारोय निंगाय बि मोंग हादबि थारोय निंगाय बि मोंग हादबि थम्बौगी महावु यातंगलुरगा थमचेत तमना खोंदोय रखले थूखी नुंसीलांगदा पुकनिंग लांगतकना नुंहिकनरे थाजा ममाय पुबा ngamjadare थावान मिचाकसु मसक उदना लोटखरे थोंग लावना हांगदोरकले इकाय थिबी थाजगितमक थौजाल हैबी महौसागी नुमित कौबी लाइरेमबिना थादोयसु सना फिगेना यैरबदा थरोय निंगाय बिबु पुरदुना थादोकलमदुना पुनमकपु थोंखोंग मखाद यतारिबा थेंगु मनाक तमना चटखेदो लइजरे। नमस्कार। ধন্যবাদ। এবার পড়ছেন শ্রীমতী সিজা মলিনা। সবাইকে নমস্কার। আমার কবিতার নাম সিঙ্গারেই লैरां। मेरा थाद सातपी लैनम चेन भी लैरां नुमिदांग पोम सात नबी नुआं लमदाय दे लैका फन्न सातजबी सिंगारेई लैरां नि मालंग बन लिरी हुमलक पद लैनम न सिन थुंगली यंदा आयुग अंगन बद लैखोक लोय न केनबी ईश्वर की सेवाद याव फंगल रोइद्र वाजबी केलहौद्रब खरन वान यालदुन खांगजरी भक्त की खुत्त पायरिब लैगी यंदा येंगदुन लैमाय थक्त केलबी लैरां न वाजै खुनगत पिररोइद्रा भक्त की असेंग खुत्न यंदाय थन्न खुनगत तुन ईश्वर की चोरोंद कतखी लैमाय थक्त लयोलबसु अथोइब लैनि नंगदी मेरा थागी सिंगारे। नमस्कार। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী মীনা দেবী। কবি সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত মঞ্চে সঞ্চালিকা মহোদয়া এবং সামনে উপস্থিত সবাইকে আমার প্রণাম। আমার কবিতার নাম তাজমহল। ताजमहल हे शगहेन भी ताजमहल पृथ्वी की अंगक पर खुशेम तेरेत की मनुंदा नंग जो खुशेम अमनी अहिंगी अमंबन जो कुपचिन मंगम दे
ꯅꯪꯒꯤ ꯅꯤꯡꯊꯤꯔꯕ ꯁꯛꯇꯝ ꯅꯪꯗꯤ ꯁꯥꯖꯥꯍꯥꯟꯒꯤ ꯅꯨꯡꯁꯤ ꯈꯨꯗꯣꯜꯅꯤ ꯃꯝꯇꯥꯖꯒꯨꯝꯅ ꯁꯤꯔꯕ ꯃꯇꯨꯡꯗ ꯅꯠꯇꯦ ꯍꯤꯡꯂꯤꯉꯩꯗ ꯄꯥꯝꯃꯤ তাꯖ মহল ꯅꯪꯕꯨ ꯑꯩꯒꯤ নুংশিবাগী মাপামদাগি নমস্কার সবাইকে ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। কবিতার নাম কবিতা লিখলে পর। একটা কবিতা লিখলে পর মনটা আপনা থেকেই ভালো হয়ে যায়। হয়তো সেটা কবিতা হয়, হয়তো তা নয়, তাতে কিছুই যায় আসে না। একটা কবিতা লিখলে পর নিজের কাছেই একটা ভালো লাগার অনুভূতির জন্ম হয়। সবাই যে কবি হবে এমন তো কথা নয়, কেউ কেউ কবি হয়, তাতেও কিছুই যায় আসে না। প্রায় প্রত্যেকের জীবনেই কখনো না কখনো একটা না একটা কবিতা লেখা হয়। হয়তো সেটা ছাপা হয়, হয়তো তাও নয়, তবু লেখকের মনে একটা নতুন বোধের জন্ম হয়। একটা কবিতা লিখলে পর মনটা আপনা থেকেই ভালো হয়ে যায়। হয়তো সেটা কবিতা হয়, হয়তো তাও নয়। নমস্কার সবাইকে। ধন্যবাদ। এবার পড়ছেন শ্রী সৌরভ দাস। নমস্কার, আমার কবিতার নাম বাস্তু দোষ। কার্নিশে বসেছিল একটি চড়াই, ফুড় করে উড়ে চলে গেল, বাস্তু মেনে করা হয়নি বলে। এখানে এই ঘর পাল্টাপাল্টি করে আমার বাবার বাবা ঠোঁট কাটা কবেই এসেছিল চলে। এ বাড়িতে রয়ে গেছে স্বামিনার সব, আমরা জানি না। আরও লক্ষ বছর পেরিয়ে মাটির অনেক নিচে জুরাসিক পার্ক। এখানে আমিও আছি তোমাদের ঠিক পাশে শুয়ে, আদিম প্রত্নকঙ্কাল, পিছুটানহীন এক হোমোসেপিয়েন্স। নমস্কার। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি শ্রীমতী নীতা সরকার, সোমা গাঙ্গুলি, অন্তরা ভট্ট, রূপন মজুমদার, মিঠন দেবনাথ, সংঘমিত্রা নিয়োগী। যারা আসেন চলে আসুন। বিদহর্ণা মজুমদার, সুজন দেবনাথ, জগন্নাথ বণিক। নাম তো বললাম আছে না, এখানে নাম সবার আছে তো? আচ্ছা, পরে আসবে, ঠিক আছে। প্রথমে কে বসছে? আপনার নাম বলুন। জগন্নাথ বণিক। আচ্ছা, প্রথমেই কবিতা পড়ছেন শ্রী জগন্নাথ বণিক। নমস্কার, আমার কবিতার নাম আজও আমি হুইল চেয়ার। সবার থেকে একটু আলাদা আমার চলার ধরন, লোকে আমায় ভালোবাসলো, পায়ে হেঁটে একা চলা আমার পক্ষে যে আজ বারণ। আমি একা, আজ বড়ই একা, বলে না কথা মোর প্রিয় সাথী। হুইল চেয়ারে বসে জীবনযাপন, চলার পথে যেন একাকী পথের ছবি। চেনা শহর আজ অচেনার মতন, বন্দি আমি ঘরের কোণে। হেরে গেলাম আজ নিজের কাছে, যেন অপরাধী, চিনেও চিনে না, দেখেও দেখে না এই সমাজের আপনজনে। ভাবিনি এমন জীবনে আমার হুইল চেয়ারটা হবে নিত্য সঙ্গী। কাছ থেকে আজ অনেক দূরে প্রিয় সাথী মোর
হুইল চেয়ারে বসা প্রতিবন্ধীকে করেনি জীবন সঙ্গে। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী সঙ্ঘমিত্রা নিয়োগী। নমস্কার। 41তম আন্তর্জাতিক বইমেলার এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কবিতার নাম যুদ্ধটা শূন্যতার প্রতীক। যে কথা লিখি আমি প্রতিদিন সে সবই না বলা কথা। কি আশ্চর্য, সত্য বলার ভয়ে নিজেকে নিয়ে পালিয়ে যাই। বিস্ময় আর জিজ্ঞাসায় সত্য ঢাকার কথা ভাবতে ভাবতে কেটে যাচ্ছে অজস্র রাত। রাতে শরীরে বাঘের ডোরা কাটা দাগ, অথচ এ সবই যুদ্ধরেখা। যুদ্ধটা আসলে এক শূন্যতার প্রতীক। যুদ্ধটা আসলে ভগ্নতা, উপসীদের নগ্ন প্রতীক। এক পক্ষ যুদ্ধ সৃষ্টি করে আগুন পোহায়। আগুনের চরিত্র, রূপ, রস, গন্ধ, উপকার ও অপকারের মতামত বিনিময় করেন। কেউ কেউ জমকালো গল্প লিখেন, কবিতার লাইন ধারালো করেন, আবার কেউ বা খবরের পাতা ছাপান। সংঘর্ষ মানেই বড় বড় বিজ্ঞাপন, ধর্ষণ আর মৃত্যুর খবর। এত কোলাহলের মধ্যেও সত্য বলতে পারিনি। অবশেষে আমি শূন্যতা নিয়ে বাঁচি। শূন্যতা কেবল আমায় পাহারা দেয়। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী বিধর্ণা মজুমদার। একটা অনুরোধ করব সবাইকে, একটু ছোট বললে ভালো হয়, আমাদের সময়টা সংকুলন করতে হবে। নমস্কার। আমার কবিতার নাম শোকাহত। জীবনের ঘানি টেনে অনেকটা পথ অতিক্রম করে একজন বৃদ্ধ লোকের সাথে পরিচয় হয়। তিনি কখনো আমাদের সমবয়সী ছিলেন, এখন পুরানো খতিয়ানি তিনি বৃদ্ধ। চারপাশের এত কঠোর পরিস্থিতির মাঝে উনি একমাত্র যে তার সবটুকু দিয়ে আমাদের মানুষ করেন, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জন্ম থেকে ওনার বৃদ্ধ হওয়া পর্যন্ত কেবল দিয়ে যান, বিনিময়ে কোনো প্রত্যাশা নেই। অশ্রু ঝরে পড়ে যখন দেখি তারা অসহায়ত্ব নিয়ে বৃদ্ধাশ্রমে, সন্তান যখন টাকার গরমে ঘাড় ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দেয়, ওনাদের আমি পিতা হওয়ার শোকে শোকাহত হতে দেখি। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী সোমা গঙ্গোপাধ্যায়। একচল্লিশতম বইমেলায় আমি উপস্থিত সমস্ত শ্রোতাবৃন্দ এবং মাননীয় সঞ্চালিকাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার লেখা যে কবিতাটি আমি এখন পাঠ করব তার নাম হচ্ছে জীবাশ্ম। কিছু পাগল করা ইচ্ছে আর সুপ্ত অভিমান জরাগ্রস্ত এই পৃথিবীর বুকে জমুক বিন্দু বিন্দু ঘাম। নৈরিদের দিকে ছুটে যাক কোনো বন্ধা মেঘ, ভাঙ্গুক এবার মৌন সময়ের জড়তা, ছিন্নমস্তা মানবতা, হৃদয়ে জাগায় দগদগে ক্ষত। জেগে থাক এই একাকিনী নির্বোধ এই কুহকিনী রাতে, বেঁচে থাক জীবনের প্রয়োজনে, পূর্ণিমার চাঁদ হয়ে নয়, ক্ষয়প্রাপ্ত চাঁদ হয়ে। যেখানে হৃদয়ের প্রকোষ্ঠ থেকে উৎসাহিত হবে না আর কোনো নিস্তব্ধ তরঙ্গ, আহত নৈশব্দে আবারও ঘন মেঘ জমছে দুচোখ জুড়ে। পাণ্ডুলিপি ভিজছে অঝরে স্মৃতির জীবাশ্মে। আর কত কাঁদাবি মেঘ, আর কত কাঁদাবি আমায়। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী মিঠুন দেবনাথ। নাম কি? নমস্কার।
এখানে উপস্থিত সকল অতিথি কবিদের এবং মেলাতে উপস্থিত সকল দর্শক শ্রোতাদের বসন্তের একরাশ শুভেচ্ছা জানাই। আমার আজকের কবিতা বসন্ত। আজ তোমার চোখে বসন্ত, দারুণ চৈত্র মাস, চারিদিকে বেলি টগরে কৃষ্ণচূড়ার ত্রাস। আকাশ ছুঁড়ে মেঘ করেছে ঝড় উঠবে আজ, তোমার জন্য অপেক্ষায় বৃষ্টি ভেজা রাত। কায়া জুড়ে বন্যা বইছে ভরা বসন্তে, কেন যেন বর্ষা আমায় দিচ্ছে শুধু হাক। দু চোখ ভরে ভালোবাসার শুধুই আগুন ঝরে, অশ্রু জড়ানো চক্ষু আজ প্রেমের অলঙ্কারে। এই সময়টি আলাদা কারণ চৈত্র মাস, ভালোবাসার ফুটছে কলি ফাগুন বাতাস। ফুলের প্রসরা কুঞ্জে কুঞ্জে কোকিল ভরায় তানে, অশোক পলাশ শিমুল রঙে কুসুম ফুটেছে বনে। শিহরিত আজ মনের ভিতর ফাগুন আগুন শোনে, প্রেমের স্ফুরণ ঘটছে গভীরে কেন না বারণ মানে। মধুর বসন্ত প্রেমের বসন্ত জোয়ার উঠেছে মনে, ভাসছে জলে বইছে গগনে কবির কলমে কলমে। নমস্কার। ধন্যবাদ। এবার পড়ছেন শ্রীমতী অন্তরা ভট্ট। নমস্কার। নমস্কার, আমি নিজের স্বরচিত কবিতা পড়ছি। পথ হারালো পথিক, কবিতার নাম। গোগ্রাসে তারা আজ স্বরাজ গেলছে, কাটছে যাবর ইচ্ছে হলে, হন্যি হয়ে খুঁজছে খাবার আর সব যাক চলো। খেতে হয় যদি খাবার, নত হোক তবে মাথা, শির দ্বারাটি রাখলে সোজা, অভুক্ত উদর থাকবে ওরার। হাওয়ার দোলায় মিশে চলতে হচ্ছে সময়, অবিরাম সেই হাওয়ার অসুখ যাবে সে কখন। মিলছে না তো শেষ, বাড়ছে শুধু শাখা প্রশাখা, নিমেষে পথ হারিয়ে ফেলে দুকুল হারায়। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী রূপন মজুমদার। নমস্কার, কবিতার নাম নৈশব্দ। পৃথিবী ঘুমিয়ে গেলে দীর্ঘ কবিতা লিখতে বসি, আঁকিবুকি কাটি অরণ্য চোখে। রাতের ঝাপড়ি জ্যোৎস্না রাঙা ফেনীর জলে শরীরে ছায়া ফেলে হেলিয়ে যায় এক লহমায়। জানালা খুলে দেখি জেলা হসপিটাল থেকে চুরি যাওয়া অনিশ খানের লাশ কাঁধে নিয়ে কারা যেন যাচ্ছে শ্মশান অভিমুখে। যে দেশে মৃত্যু চুরি হয় জান্ডার আড়ালে, যে দেশে অনিবার্য শূন্যতা ভারী করে জাতীয় সড়ক, যে দেশে সিগন্যাল থেকে অন্য সিগন্যালে ছুটে মানুষের মিছিল, এমন একটি দেশের কবিতা লিখব। তখন এই বিষণ্ণতা নেমে আসে দু চোখে, আলতো করে প্রিয়তমাকে জড়িয়ে ধরি, চুমু খাই, ভুলে যায় যাবতীয় দুঃখগুলো। খালি পেট, মাকড়সার জাল, পদছাপ, ঘাম, রক্তস্রাব, আরও কত কিছু ঝুলে সাজনা ডাটার মতো কলমের ডগায় অপলকে চেয়ে থাকি আকাশের দিকে। কবিতা আর লেখা হয় না, কবিতা আর লেখা হয় না, কবিতা আর লেখা হয় না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী সুজন দেবনাথ। নমস্কার, আমার কবিতা দুঃখরা ব্যর্থ। সুন্দর এই পৃথিবী আজও বড্ড অচেনা, অচেনায় ব্যস্ত ভূখণ্ডের সহস্র গলিপথে হাবুডুবু খাওয়া এক পথবোলা পথিক আমি। জীবন লড়াইয়ের ময়দানে বারংবার হেরেছি, হোঁচট খেতে খেতে এই জীর্ণ দুচোখ জুড়ে মাঝে মাঝে ক্লান্তি এসে ভাঙতে চায় আমায়, তবুও বাঁচব বলেই উঠে দাঁড়িয়েছি। প্রাণ খুলে হাসব বলে তবু এগিয়ে চলেছি, জীবনের পথ ফুলে ফুলে রাঙাবে বলে জীবন জয়ের স্বপ্নরা আজও হাল ছাড়েনি, ওরা আজও আমায় বাঁচতে শেখায়। এত অচেনার ভিড়ে চেনা মুখগুলোও মাঝে মাঝে অচেনায় অদৃশ্যে মিলিয়ে যায়। একাকিত্ব চৌদিক থেকে ঘিরে ধরে, তবু নিজেকে একা মনে হয়নি কখনো, কারণ আমি আমার শত দুঃখের দিনেও সুখের স্বপ্ন কুড়িয়েই জীবন গড়তে শিখেছি। তাই আজ দুঃখরা আমায় হারাতে ব্যর্থ। ধন্যবাদ।
ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী নীতা সরকার। ওনার কিছু শারীরিক সমস্যা আছে, তাই উনি এখানে বসেই কবিতাটা পড়বেন। সবাইকে নমস্কার। আমার স্বপ্ন শ্রেষ্ঠ ত্রিপুরা। আমি চোখ বুঝলেই সেই স্বপ্ন দেখি আমাদের ত্রিপুরা এক ও শ্রেষ্ঠ, যেখানে নেই কোনো হিংসা বিদ্বেষ, নেই কোনো হানাহানির রক্তপাত, সেখানে শুধু আছে মানুষে মানুষে প্রেম মৈত্রী, আছে শুধু ভেদাভেদহীন উন্নয়ন, শিক্ষা সংস্কৃতির বিকাশ, মহামিলনের মেলা, স্বপ্নে দেখা ত্রিপুরা সবুজ বন, চাষের ক্ষেত, দূরে দূরে বাষ্পরেখায় অসীম আকাশ, তার মাঝে আমজাল কাঁঠাল তাল তেঁতুলে ঢাকা আলপনা আঁকা গ্রাম, সেখানে মৌমাছির গুঞ্জন, ফুলের সৌরভ, মৃৎশিল্পীর বৈদ্যুতিক চাকার ঘূর্ণান, তাঁতিপাড়ার ব্যস্ততার ঠুংঠাং খাটাখাট, আছে শাল সেগুন বেরিয়ে বাসগ্রাম, ছায়ানিবিড় পথঘাট, উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে খোয়াই ধলাই ঊনকোটি জম্পহিল, সব কিছু ছাপিয়ে আমার স্বপ্ন ঘোরাফেরা করে প্রাচীন উজ্জয়ন্ত প্রাসাদে নির্মহলে, ত্রিপুরেশ্বরীর উদয়পুরে বৌদ্ধবিহার পিলাকে, মৈত্রীর পার্কে, ফেনী মুহুরীর ঘুমতির বাঁকে, ডম্বুর তীর্থমুখের ঝিলে, ছবি মোড়ার নিপুণ শিল্পে, সারি সারি নারিকেল কুঞ্জে, বড় মোড়া 18 মোড়া লং ত্রাই, শাখানটাং চড়াই উত্তরায় বে, আমার স্বপ্ন জেগে ওঠে এক শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্নে। ধন্যবাদ। এবার অন্তত 6-7 জন চলে আসুন মঞ্চে, যারা অপেক্ষা করছেন দীর্ঘ সময়। নাম বলছি না, আমি জানি না কারা উপস্থিত আছেন, যাদের ব্যস্ততা চলে আসুন দয়া করে। প্রথমে কবিতা পড়ছেন শ্রী নিতাই চরণ দেবনাথ। নমস্কার। আমার কবিতার নাম শেষ বিকেলের শেষ দেখা। সময়ের মাপ কাটিতে লেখা দুঃসময়, বারবেলা কিংবা কালবেলা পাঁজি পুঁথির ভাষায়, রাজপথে তাই স্থানে স্থানে ধর্ণা আর অবরোধ, বাস অটো রিক্সা পাল্টিয়ে কিছু বা হাঁটা পথ, অবশেষে রাজধানীর বটতলায় রাখলাম পা শেষ বিকেল বেলায়। আতঙ্কিত রাজধানী, শুনশান রাস্তা, গুটি কয়েক অটো হর্ন বাজিয়েই দ্রুত চলে যায়। ঈশান কোণেও জমেছে ঘন কালো মেঘ, দমকা বাতাসে দুলছে বটগাছ, বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দের তালে সময় চলে যায়, অসময়কে স্বাগত জানায়। কুতুম পেঁচার বিদ্ঘুতে ডাক, আবারও এক দুরন্ত অটো এলে ছুটে, দশমী ঘাটের দিক থেকেই ঝিরঝিরে বৃষ্টি ঠেলে, হাত দেখাতেই একটু এগিয়ে ব্রেক কষে থামালো অটো, পেছনে হোর্ডিংয়ে লেখা শেষ বিকেলের শেষ দেখা। এগিয়ে যেতেই হঠাৎ লোডশেডিং এবং বজ্রপাত, কালো কাপড়ে ঢাকা রহস্যময়ী এক নারী নামলো নগ্ন পায়ে, ধরলো আধার ঠেলে আমার দুখানি হাত। নমস্কার। ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব দীর্ঘ কবিতা পড়বেন না, একটু ছোট কবিতা পড়বেন, আমাদের সময় সংকুলন করতে হবে। এবার কবিতা পড়ছেন শ্রীমতী মিঠু দাস বৈদ্য। দুঃখিত, মিঠু মল্লিক বৈদ্য। নমস্কার। স্বাধীনতা পড়ে নাকি খায়? স্বাধীনতা স্বাধীনতা আর স্বাধীনতা, চারদিকে কেবল ওই নাম যাপন। লাল নীল সবুজ নয়, উঠছে গেরুয়া সাদা সবুজ। আচ্ছা মা,
কি এই স্বাধীনতা? এটা পড়ে নাকি খায়, নাকি আনন্দ করে কেবল গেরুয়া সাদা সবুজের গান গায়? আমরা বেঁচে আছি এই ঝুপড়ি তলে ময়লা ছেঁড়া কাপড় আগলে। খিদে আমাদের নিত্য সঙ্গী। তাহলে কি এই স্বাধীনতার মানে? কোথায় লুকিয়ে সমতা, ঐক্য আর মিলন গাথা? মাগো, দেশের মানচিত্রে যে কেবল ওই ফাটল রেখা। ওই তো সেই দিন স্কুলটির সামনে দাঁড়াতেই দারোয়ান দূর দূর করে তাড়িয়েছে আমারে। বিদ্যালয় আমার আর আমাদের নয়, আমাদের জন্য ফুটপাত খোলা রয়। চেয়ে দেখো উঠছে কেতন, সাহস, শান্তি আর এগিয়ে চলার আহ্বায়ক হয়ে। কিন্তু ৭৫ বয়সী স্বাধীনতা পেরেছে কি দিতে আমাদের সমতার মর্যাদা? আচ্ছা মা, ওই গেরুয়ায় যদি মিলির একটা ফ্রক হতো, সাদায় হতো আমার স্কুলের শার্ট, সবুজের আবরণে তুমি পেতে জয়ের উল্লাস, হয়তো আমরাও গাইতাম স্বাধীনতার গান। ৭৫-এর গৌরব গাথা স্বাধীনতা, আজাদি কা অমৃত মহোৎসব, ঘর ঘর তিরঙ্গা। অথচ আমার মতো এমন অনেক আছে তোমার বুকে খিদের জ্বালায় গুমরে কাঁদে, ঝুপড়ি তলে মাথা গুঁজে স্বাধীনতার গল্প শুনে, আর দেশ সবার আগে এই স্লোগানের অর্থ খুঁজে। নমস্কার সবাইকে। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী বিভুলাল চক্রবর্তী। নমস্কার। সমস্ত কবিতা প্রেমী, পুস্তক প্রেমীদের আমার শুভেচ্ছা। আমার কবিতার নাম হঠাৎ বসন্ত। হঠাৎ বসন্ত আজ, লাল পলাশের রং মেখে গায়, উন্মনা তন্নি মনে ঋতুরাজ বসন্ত মুঠু মুঠু আবির ছড়ায়। চ্যুতমঞ্জরি পুষ্ট ভ্রমর গুঞ্জনে, দক্ষিণা হাওয়ায় উদাস কুহুতানে, শুকনো পাতায় মুচু মুচু শব্দ নবপথিকের পায়, পাজর ফুরে কিশলয় বেরিয়ে এসে ইতি উতি চায়। তবু বসন্ত আজ, ভাষা দিবসের শহীদ স্মরণে ফুরফুরে যৌবন মুষ্টিবদ্ধ হাত তোলে, বড় চঞ্চল হয় বসন্তের রক্তক্ষরণে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী রমা চক্রবর্তী। নমস্কার, আমি আমার লেখা একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম কি হবে। কি হবে তাই দিয়ে, নাহি যদি পায়ে তা পরশে, মম চিত্তে জাগি আজ কল্লুল করতাল। কিছুই ভাবিনি আমি, হারিয়েছে যা আমার, নতুন কি পাবো আর, চায় না যে নিতে আর। কি হবে তাই দিয়ে, যদি নাহি থাকিবে আমার, অপরের তরে যে বিলাবি নিজেরে, আমি কেন ধরিয়া রাখিব আর। আপনার লাগিয়া ফুটে না পুষ্প, কেউ কি পায় কবু তাতে কোনো দুঃখ। হাতে হাতে দরে নিয়ে যাই তারে, গাছ কি করে দেয় শূন্য। কি হবে তাই দিয়ে, যদি নাহি আহরণ করিবে মুরে, কিঞ্চিত সময়ে এসে লুঠে নিলে শিরোমণি হার। চাঁদের আলো যে আসে ভূমি তোলে, চাঁদ কি পারে তা আমার বলে রাখতে। চাঁদের প্রশ্নে আধার গুছাই যে, আধার কি করে কবু তারে কোনো সম্বোধন। বিনত প্রাণে আমি চেয়েছি যারে, কলঙ্কের সাগরে তবু ভাসাইল আমারে। কি হবে তাই দিয়ে, নাহি যদি পায়ে তা পরশে। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী কৃপা মোহন চাকমা। সম্মানিত কবি, সাহিত্যিক ও গুণীজনকে ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি। আমি কৃপামোহন চাকমা। কবিতার শিরোনাম রাঙ্গাবি। আমি চাকমা ভাষাতে কবিতা পড়ছি। রাঙ্গা সাঙ্গা হেইয়া তার, দিবে শোক সিবে সিবে, ফাং ফাং মাদি ফেলেতে, ফুলো জয় তার বুগো দিবি, নাক তার ফিলে তোলা আসান, দিবে শোক আর বারা তার বান্ধর গিলে, নলাফেদ জগা দোত তার, হিন্দু যদে পদে ধর্মর মিলে,
বর বর হান তার উরং উরং লাম্বা লাম্বা চুলনি উলহুল সং মিলে যাদরে অন্যেই ঘুরিলে অধি যায় তার রমসম গং অমা অমা মনোচুপ তার গদা গদা আত্তেং আজুলি রাজ্যুর গমে ফিনেতে হুহাচ্চেক দেলে নিগিলে এই ঢেং মজা মজা দিয়েন গাল তার উব মনসুক মন মুরো তার উলুহুল গদাদিন্য অজিরেন হাম তার রেত্ত এলে রন্দুগে সন্দুল হাংরু হাংরু হালা চুল তার ডাঙর গজর লম্বা লম্বা চুল শুধু দিবি সারাদিন্য তে জুমো হামে হামে রন্দুগে সাজন্যে চোখ তারা দিবে সিবে সিবে। নমস্কার সবাইকে। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী বাসন্তী চাকমা। আপনার নাম কি? নমস্কার, আমার কবিতার নাম স্মৃতির পাতায়। অতীতের স্মৃতিগুলো এসে আমায় জানি না কেন যে বেদনা জাগা, কালের বিবর্ণতায় বড় অভাবে উঠেছি বেড়ে, সেই নির্মম দিনগুলির কথা আজও মনে পড়ে। অভাবের তাড়নায় উপার্জনের ভরসায় বাবাকে যেতে হতো নানান জায়গা, গড়ে রুগ্ন মাঝ বিনা চিকিৎসায় এই বুঝি মুহূর্তে প্রাণ বেরিয়ে যা। নিদারুণ প্রতিটি মুহূর্ত গেতে রয়েছে আজও স্পষ্ট, মুছে ফেলতে পারিনি সেই যে কত সীমাহীন কষ্ট। চিররুগ্ন মা সর্বদা থাকতো শয্যাগত, আর ক্ষুধার জ্বালায় ছোট্ট বোনটি আমার কাঁদত অবিরত। তবু মা বাবা আমাদের ছিলেন বড়ই মহান, ছেলে মেয়ে বৈষম্যটা ছিল না তাঁদের, উভয়ই ছিলাম সমান। দুবেলা অন্ন জুগাতে দেখেছি বাবার কঠোর পরিশ্রম, সেই উপলব্ধিতে হয়তো আজও জীবনটা আমার কিছুটা ব্যতিক্রম। আমাদের পড়ার প্রতি বাবার ছিল প্রখর দৃষ্টি, চেয়েছিলেন মনের সংকীর্ণতা করে দূর নতুনত্বের সৃষ্টি। বাবার দূরদর্শিতা ছিল চিরকাল সুদূর প্রাচারী, সর্বদা বলতেন শোক থেকেও যেন না রয় অন্ধ ভিখারি। নমস্কার। ধন্যবাদ, ভালো লাগলো। এবার কবিতা পড়ছেন শ্রীমতী মিনতি চাকমা। নমস্কার। ৪১তম আগরতলা বইমেলা প্রাঙ্গণে আগত সকল সুধীজনদের জানাই আমার অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরকে, যারা আমাকে মঞ্চে বলার জন্য সুযোগ দিয়েছে। আমি চাকমা ভাষায় কবিতা বলবো, নিজের লেখা। কবিতাতে হচ্ছে জিংহানি। ফদাভর্তি আলামসান আমায় এই জিংহানিয়ান, গঙি যায় অক বজং হাময় মানিও সলঙান, মন রিবেঙ লগে বাজি থাই তুজিম পড়ু আজাগান, দোক দক্ষি গুড়ি ফুদিও দি পিত্তিমি আলামান, দোল দোল আমার ইদি সুদমানি, হুজি লাগে এদো তু দিলি দোল এই জিংহানি। বজং হাময় বিদি গেলে আবেলে জিও নফুরায়, দোল হাময় বিদি গেলে হুজি শীত জোড়ায়। জীবন আলামত সুখ দগর সমারত, ইং সেফিজুম লগে থাই দোলবান্নি হামত। নভারণ বেগে হাদি তুজিম ফুরো জিংহানি, আদা ফদত বাঙে যায় রং সঙ্গে মন আজানি। আজাবানি মন রিবেঙ্গই মুলুক মুলুক ধারাচ্চয়, গঙে ফারি জিংহানিহান দোল দোল হাম্মত। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী মনোরঞ্জন গোপ। সবাইকে নমস্কার। আমার কবিতা যা দেখি। প্রতিদিন সূর্য স্নান সেরে স্পষ্ট আলোয় দেখি সবুজ পাহাড়ের মাথাটা কেমন জানি ক্লেদাক্ত নেড়া বিদেহী। সামনে পেছনে চারদিকে
কেবল নূতনের রাজ, তলার উপরে তোলা, তার উপরে দাঁড়িয়ে সযত্ন লালিত দেশি নয়, বিদেশি শৌখিন গাছ। আয়নার মতো মার্বেল পাথরে শুয়ে আছে বিদেশি কুকুর, কানে আসে শব্দরাজি পাঁচ মিশেল প্রচুর। কেবল বাংলাটার জায়গাই কম, আধুনিকতায় টান পড়ে বলে। সূর্য স্নানে বিশুদ্ধ দেহে আগুন দাউ দাউ জ্বলে। এখন তো দূষণের চাপ চাপ দাগ প্রগতি আর সভ্যতায়। গতির দ্যুতিতে এগুতে গিয়ে সব কিছু হারায়। তবু দাদুর ধুতি আর ঠাকুমার শাড়িটা রেখে দেই যতনে। কোনোদিন কেউ যদি খোঁজে মিউজিয়ামে রাখার প্রয়োজনে। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী জয়ন্ত ভট্টাচার্য। নমস্কার। কবিতার নাম নিজের কথা ভাবতে ভাবতে। দিন যেন আর কাটতে চায় না মলিনা দেবীর। জানালার চৌখাটে মাথা ঠেকিয়ে দূর আকাশে রাখেন চোখ। কি সুন্দর উঠছে চিলগুলো, ডানামেলা মুক্ত আকাশ, খোলা বাতাস। এসবই এখন স্বপ্নের মতো মনে হয়। বৃদ্ধাশ্রমের চার দেয়ালের মধ্যে সময় হাঁটে গুটি গুটি পায়, যেন এগুতে চায় না। মাঝে মাঝে অমুক তমুকের মুখে শোনেন ছেলে তার নূতন ফ্ল্যাট করেছে, ইয়াব বড় ডাইনিং প্লেস, বাড়িতে কাচের বাক্সে জ্যান্ত মাছ ছুটোছুটি করে। ছেলেবেলা তার ছেলেটা মাছ খেতে ভীষণ ভয় পেত। কাঁটা বেছে খেতে পারতো না, বেছে বেছে দিতে হতো। আরও শুনেছেন সেই বাড়ি নাকি এখন দাপিয়ে বেড়ায় দুটো ডাক সাইটে কুকুর। একটি তো বাঘের মতো চেহারা, আরেকটি আবার সাদা ফুটফুটে। ছোটবেলা কিন্তু ছেলেটা কুকুরকে ভীষণ ভয় পেত। এখন বোধহয় আর তেমন ভয় পায় না। আসলে মলিনা দেবীর স্মৃতির পাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে কত গল্প, কত শখ করে ছেলেবেলা ছেলেটাকে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়িয়েছিলেন। পড়শিদের সঙ্গেও খুব একটা মিশতে দিতেন না। ঘরে তার বুড়ো শাশুড়ি ছিল, ঠাম্মি ঠাম্মি বলে ছেলেটা চিৎকার করলেও একবারও যেতে দিতেন না। ঠাম্মি গল্প বলেন রামায়ণের, মহাভারতের। তিনি ছেলেকে টেনে নিয়ে এসে বসাতেন পড়ার টেবিলে, বলতেন ওসব শুনে সময় নষ্ট করো না, আগে পড়ো, নিজের কথা ভাবো, নিজের কেরিয়ার তৈরি করো। এখনো তার স্পষ্ট মনে আছে যেদিন চূড়ান্ত অবহেলায় মলিনা দেবীর শাশুড়ি ইহলোক ত্যাগ করে বিদায় নিয়েছিলেন। সেদিনও তিনি জোর করে ছেলেটাকে স্কুলে পাঠিয়েছিলেন, বলেছিলেন আগে নিজের কথা ভাবো, নিজের কেরিয়ার গড়ো। ছেলেটা বোধহয় এখনো নিজের কথাই ভাবছে আর নিজের কেরিয়ারের কথা ভাবছে। নমস্কার। ধন্যবাদ। এইবার ডেকে নেব শ্রীমতী গোপা রায়, যদি থেকে থাকো এখানে। আর যারা কবিতা পড়বেন 5-6 জন চলে আসুন। প্রথমেই কবিতা পড়ছেন শ্রী বাবুল দাস। সবাইকে অনুরোধ করব একটু ছোট কবিতা পড়তে। সবাইকে নমস্কার। আমার
কবিতার নাম ভালোবাসার প্রতীক্ষায়। ভালোবাসার গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। গোলাপ বলে দুর্বুকা ব্রাত্য আমি মিছে মিছে। এখন হলো ডিজিটাল লাভ, হাই হ্যালো বল, পকেট ভারী থাকে যদি লং ড্রাইভে চল। ভালোবাসা পণ্য এখন বিকুই শপিং মলে, প্রেম এখন কাফে পার্কে কানামাছি খেলে। ভালোবাসা দর্শিতা আজ অবিশ্বাসের ফাঁদে, নাবালিকা কুমারী মন বুক চাপড়ে কাঁদে। গোলাপ বলে দীর্ঘশ্বাসে আমাদের দিন শেষ, ছাদ বাগানে ফুটে থাকি সেই তো আছি বেশ। 70-80 দশক আসবে না আর ফিরে, কবিতার গান ছিল প্রেমিক হৃদয় জুড়ে। ওই যে দেখছিস ভবঘুরে পাগলি মেয়েটা, তাকেই তুই দিয়ে দে হাতের গোলাপটা। ফুলদানিতে রাখবি আমায় নিয়ে তোর ঘরে, ইন্টারনেটের যুগে প্রেম সত্যি গেছে মরে। না, আমি ভালোবাসা বুকে নিয়ে লাল গোলাপ হাতে 1000 বছর প্রতীক্ষায় থাকবো ভালোবাসা পেতে। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী গোপা রায়। নমস্কার। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমার কবিতার নাম সম্ভাষণ। জানি তুমি আসবেই, সময়ের শৃঙ্খলে বাঁধা পড়ে কি প্রেম, সেই তুমি বহু পরিচিতা। কুয়াশার ধুলোটে চাদরে জড়িয়ে আবছা শরীর, হিম নিঃশ্বাসের আধ ফোঁটা ভোরে তুমি ঠিক এসেছো। রাত স্নান সারা শিউলির ভেজা চুলেও শিশির জমেছে। আড়মোড়া ভেঙে নীরবে চোখ খুলেছে স্বপ্নের পদ্মেরা, যারা মেতেছিল কাল নিশি জলসায়। জানি আসবেই। অপেক্ষার টুপটাপ পড়া শিশির সময়ের ছন্দে বেঁধেছে আজ নিজেকে। জাদুর কাঠিতে ছোঁয়া ঘুম এখনও ভাঙেনি নদীর। গল্পগুলো জমতে থাকুক লং তরাইয়ের বুক জুড়ে। আমিও একদিন আকাশ হব তোমার সম্ভাষণে। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রী সুখেন্দু রঞ্জন দে। ধন্যবাদ সবাইকে। আমি সুখেন্দু রঞ্জন দে, পেশায় একজন আইনজীবী। অবসর সময়ে আমি কিছু সামান্য দুর্বলতা আছে লেখার প্রতি। তথ্য সংস্কৃতি দপ্তরে আমার এই সুযোগ দেয় দিয়েছে। বিগত 8 বছর যাবৎ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমার স্বরচিত কবিতা পাঠ করি, আজকেও করব। আমার বাড়ি ছিল তদানীন্তন পূর্ববঙ্গের সুরমা নদীর পাড়ে। এই সুরমা নদী সম্বন্ধে আমি বলবো আজকে থেকে 65 বছর আগের। সুরমা একটি নদীর নাম, সুরমা একটি নদীর নাম, তবে সেই সুরমা চোখে দেওয়ার নয়। সুরমা নদী অবিরত বহে, মাঝি গায় দিনরাত হাসনের গান। মানুষেরা অহরহ সুখ দুঃখ সহে, হাওর বাওর আর চায়ের বাগান। শাহজালালের স্মৃতিভরা সেই ভূমি, চৈতন্যের পিতৃস্থান সবাই প্রণামী। মুস্তফা দেলোয়ার যার সন্তান, সেই সিহট্ট আমার প্রিয় মহান। সিলেটের মানুষের সারল্যের হাসি, সবুজ মাঠেতে শুনি রাখালিয়া বাসি। হেমন্তে সোনালি ধানে ভরে যায় মাঠ, রূপালী মাছেতে ভরে সন্ধ্যাবেলা হাট। অনেক স্মৃতি অনেক কথা ছিল বুকে, লুকিয়ে রেখেছি অব্যক্ত সুখে ও দুঃখে। তাই তো আবার গাই শ্রীহট্টের জয়গান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এইবার কবিতা পড়ছেন শ্রীমতী অপূর্বিতা সিংহ। নমস্কার সবাইকে। আমার কবিতার নাম অনৌবা নমিত মংলান। অতৎ পনাইদে আয়ুক নুংথিল নুংথাং খাইদে, পিখ্রা পিখ্রাবা মিত ময়ামনা নাহাকপু য়েংনিংদুনাতা লেইরে। masing naidraba mit khuding makna yengning ba pen ba naide nahak na haikhiba mayek amamam
खंगनिंगबा पोखल्ले नहाक की मंगलान पुकनिंगदा उनिंगबा फावहल्ले नहाक की मंगलानबु उनिंगी नहाक न हायरम्बा मयेक मयामदो खनखिबा वाखल पुकनिंग नहाक की वाहै खुदिंगमग ngасidi pangthoklage haire ngасidi misak kayana manglanda oina khalle oijage nahakumbi miyoi ama nahakna oiriba makhaigi ninglage ningjaba yaba isorgi mitam lakhigadra aigi nungsibagi manglando lakhigadra aigi anauba numit manglando নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী তপা মজুমদার। কবিতার নাম শুষ্ক পৃথিবী। শিক্ষার শেষ নেই, শুনেছি মৃত্যু পর্যন্ত, কোনো না কোনোভাবেই আমরা কেবল শিখেই যাই, এই আমাদের অভিজ্ঞতা। ট্রেনে চাপা এবং নামা অভিজ্ঞতা হলো, তার সাথে সাথে সংরক্ষণ আর জীবনের প্রতিটি মুহূর্তের অনুভবেই হেঁপে উঠলাম। এই আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। শুষ্ক পৃথিবী এক আলোর স্পর্শ পেয়ে আমিও বীজের ভিতর ভ্রূণ। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন শ্রীমতী মাধুরী সরকার। নমস্কার। কবিতার নাম বাবার মতো আজ আমিও। প্রতিটি শীতের সকালে দেখতাম কুয়াশাবৃত পথে সাইকেল চেপে আমাদের স্বপ্নগুলোকে কিনতে যেত বাবা। কম্বলের তলায় ভরসার উষ্ণতা রেখে নিজে গায়ে মেখে নিত হাড় কাঁপা শীত। অথচ আমরা সেই উষ্ণতায় নিজেকে এলিয়ে দিয়ে বাবার স্বপ্নালু চোখের ভাষা না বুঝে উড়িয়ে দিতাম একরাশ হেয়ালিপনায়। সময়ের জোয়ার ভাটায় এখন বুঝি কত কষ্ট করে বাবা সেই উষ্ণতা আজ আমিও রেখে আসি আমার ছেলের কাছে। নমস্কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ছেন টি অমৃতা লইনা। নমস্কার, আমি আজকে কবিতা পড়ব নিজের লেখা মণিপুরি ভাষায়। কবিতার নাম 24 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত চলবে 41তম আগরতলা বইমেলা। হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় 24 মার্চ থেকে 5 এপ্রিল এই 13 দিন পুস্তকপ্রেমীদের যাতায়াতের সুবিধার্থে থাকবে বিনামূল্যে বাস পরিষেবা। মেলায় যাবার জন্য বাস ছাড়বে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। সব বাস বটতলা নাগেরজোলা হয়ে মেলা প্রাঙ্গণে যাবে। ফেরার পথে মেলা প্রাঙ্গণ থেকে বাস নাগেরজোলা বটতলা হয়ে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ফিরবে। বাস পরিষেবা প্রতিদিন দুপুর 1:30 থেকে রাত 9:30 পর্যন্ত থাকবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত।
Kedayak mat sabai চব্বিশ মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত চলবে 41তম আগরতলা বইমেলা। হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় 24 মার্চ থেকে 5 এপ্রিল এই 13 দিন পুস্তকপ্রেমীদের যাতায়াতের সুবিধার্থে থাকবে বিনামূল্যে বাস পরিষেবা।
মেলায় যাবার জন্য বাস ছাড়বে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। সব বাস বটতলায় নাগেরজোলা হয়ে মেলা প্রাঙ্গণে যাবে। ফেরার পথে মেলা প্রাঙ্গণ থেকে বাস নাগেরজোলা বটতলা হয়ে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ফিরবে। বাস পরিষেবা প্রতিদিন দুপুর 1:30 থেকে রাত 9:30 পর্যন্ত থাকবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত।
24 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত চলবে 41তম আগরতলা বইমেলা। হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় 24 মার্চ থেকে 5 এপ্রিল এই 13 দিন পুস্তকপ্রেমীদের যাতায়াতের সুবিধার্থে থাকবে বিনামূল্যে বাস পরিষেবা। মেলায় যাবার জন্য বাস ছাড়বে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। সব বাস বটতলা নাগেরজোলা হয়ে মেলা প্রাঙ্গণে যাবে। ফেরার পথে মেলা প্রাঙ্গণ থেকে বাস নাগেরজোলা বটতলা হয়ে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ফিরবে। বাস পরিষেবা প্রতিদিন দুপুর 1টা 30 মিনিট থেকে রাত 9টা 30 মিনিট পর্যন্ত থাকবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। মশা মায়া
24 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত চলবে 41তম আগরতলা বইমেলা। হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় 24 মার্চ থেকে 5 এপ্রিল এই 13 দিন পুস্তকপ্রেমীদের যাতায়াতের সুবিধার্থে থাকবে বিনামূল্যে বাস পরিষেবা। মেলায় যাবার জন্য বাস ছাড়বে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। সব বাস বটতলা নাগেরজোলা হয়ে মেলা প্রাঙ্গণে যাবে। ফেরার পথে মেলা প্রাঙ্গণ থেকে বাস নাগেরজোলা বটতলা হয়ে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ফিরবে। বাস পরিষেবা প্রতিদিন দুপুর 1:30 থেকে রাত 9:30 পর্যন্ত থাকবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত।
सिनायथों मनायदि गोसोक सिनायथों मनायदि চব্বিশ মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত চলবে 41তম আগরতলা বইমেলা। হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় 24 মার্চ থেকে 5 এপ্রিল এই 13 দিন পুস্তকপ্রেমীদের যাতায়াতের সুবিধার্থে থাকবে বিনামূল্যে বাস পরিষেবা। মেলায় যাবার জন্য বাস ছাড়বে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। সব বাস বটতলা নাগেরজোলা হয়ে মেলা প্রাঙ্গণে যাবে। ফেরার পথে মেলা প্রাঙ্গণ থেকে বাস নাগেরজোলা বটতলা হয়ে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ফিরবে। বাস পরিষেবা প্রতিদিন দুপুর 1:30 থেকে রাত 9:30 পর্যন্ত থাকবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। त्रिपुरा गोसोक सिनायथों मनायदि रांचाखा औसिनि त्रिपुरा गोसोक सिनायथों मनायदि रांचाखा औसिनि त्रिपुरा सिनायथों मनायदि रांचाखा औसिनि त्रिपुरा गोसोक सिनायथों मनायदि
24 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত চলবে 41তম আগরতলা বইমেলা। হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় 24 মার্চ থেকে 5 এপ্রিল এই 13 দিন পুস্তকপ্রেমীদের যাতায়াতের সুবিধার্থে থাকবে বিনামূল্যে বাস পরিষেবা। মেলায় যাবার জন্য বাস ছাড়বে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। সব বাস বটতলা নাগেরজোলা হয়ে মেলা প্রাঙ্গণে যাবে। ফেরার পথে মেলা প্রাঙ্গণ থেকে বাস নাগেরজোলা বটতলা হয়ে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ফিরবে। বাস পরিষেবা প্রতিদিন দুপুর 1:30 থেকে রাত 9:30 পর্যন্ত থাকবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। রাংচাখা ও চিনি ত্রিপুরা বুসুক সিনাইথ মানাইদি রাংচাখা ও চিনি ত্রিপুরা বুসুক সিনাইথ মানাইদি রাংচাখা ও চিনি ত্রিপুরা সিনাইথ মানাইদি রাংচাখা ও চিনি ত্রিপুরা বুসুক সিনাইথ মানাইদি Gudal